নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনিস হোম কিচেন। আশা করি সকলে ভালো আছো। এখন তো বর্ষাকাল, বাইরের পরিবেশ এখন সবসময় আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদলো দিনে। কেমন এনজয় করছো বলো? জানি বর্ষাকাল অনেকেরই আবার ভীষণ অপছন্দের, বিশেষ করে যাদের রোজই বাইরে বেরোতে হয় কাজের সূত্রে, তাদের তো একটু অসুবিধে হয়ই। কিন্তু এবারের বর্ষা আমার মনে হয় আমাদের সকলেরই বহু আকাঙ্ক্ষিত বর্ষা, তাই না? মানে দীর্ঘ একটা সময় ধরে এই যে রোদ, গরম, অসহনীয় তপ্ততা, এইসব থেকে মুক্তিরও তো দরকার ছিল। হ্যাঁ জানি ক্ষণিকের মুক্তি, আবার গরম পড়বে, কিন্তু তাও আগের 2 বছর যে অবস্থা ছিল বৃষ্টির, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে, তাতে সত্যি এবারের বর্ষাটা বোধহয় সেই জন্যেই ভেতর আরও বেশি করে অনুভব করছি। তো যাই হোক, আজকে রান্নাবান্না কী করেছি সেটা তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে নিচ্ছি। আজকের মেনুতে ছিল দই কাতলা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর কাঁচা ছোলা আর কাঁচা বাদাম দিয়ে এঁচোড়ের একটা শুকনো তরকারি। মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকে এঁচোড়টা একটু সেদ্ধ করে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এখন এই আদা জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ছোলা বাদামগুলো দিয়ে তরকারিটা আস্তে আস্তে করব। এটা একদম নিরামিষি রান্না, শুকনো করে আজকে রান্নাটা করছি। আর এই তরকারিটা আমার রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। একটুখানি রেখেও দেবো রাতের জন্য। চেরা 2-1টা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটাকে একদম লো হিটে বসিয়ে দিয়েছি। এটা আরামসে হতে থাকুক। আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে। এটা দেশি কাতলা। প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে একটা ঝোল করে দিই, তারপর মনে হলো না, ডাল যখন হচ্ছেই তখন আবার ঝোলের কি দরকার, তার থেকে বরং ভালো হবে হালকা করে একটু দই কাতলা করে দিই। ডালটাকে প্রেসার কুকারে নুন হলুদ টমেটো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এটা কাঁচা মুগ ডাল ভেজে তারপর আমি কখনোই রান্না করি না, কারণ আমার ভাজা ডালের ফ্লেভার খুব একটা ভালো লাগে না, আর গ্যাস অম্বলের চান্স তো থাকেই। এই মাথাটুকু কড়া করে ভেজে নিয়ে তারপর তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ, জিরে, লঙ্কা সব একসাথে ভাজাভাজি করে ডালটা ঢেলে দেবো। আর মাছের মাথাটাও ভেঙে অ্যাড করে দেবো। এদিকে এই দেখো তরকারিটা হয়ে গেছে। ফাইনাল টাচ ঘি গরম মশলা দিয়ে একদম গ্যাস অফ করে এটাকে ঢেকে রাখলাম। আর এদিকে ডালটাও ফুটছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা তো আমার অল টাইম ফেভারিট। এমনি আমাদের বাড়িতে মুগ ডালটা খুব একটা বেশি হয় না, আর হলে মাছের মাথা দিয়েই হয়, আর নয়তো শীতকালে সবজি দিয়ে ভেজ ডাল যেটা হয় সেটাও হয়। এতে 2-4টে কাজু বাদাম কিশমিশ এসবও পড়ে, তবে আজকে কাজুটা ছিল না, তাই শুধু কিশমিশ দিয়েছি অল্প করে। আর একদম নামানোর আগে একটু ভাজা মশলা আর একটুখানি বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। 2-4 দানা চিনিও দিয়েছিলাম স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। চলো এবার বানাই দই কাতলাটা। এটা কিন্তু কোনো অথেন্টিক রেসিপি না, বা কোনো ভোজবাড়ি স্টাইলের দই কাতলার কোনো রেসিপিও দেখাচ্ছি না। হাতের কাছে যা আছে তাই দিয়ে বানানো খুব সহজ একটা রেসিপি। মাছটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, কারণ তখন অবধি প্ল্যান ছিল যে মাছের ঝোল বা মাছের কারি এই টাইপের কিছু একটা করব। দই মাছে সাধারণত হলুদটা পড়ে না। যাকে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা কষিয়ে তারপর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গ্রেভির জন্য ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি। ব্যাস ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। মশলাটা থেকে তেলটা যখন ছাড়তে লাগবে তখন একটু উষ্ণ গরম জল দিয়ে যার যতটা গ্রেভি লাগবে ফুটিয়ে নাও। ভাজা মাছগুলো ছেড়ে দাও, আর নামানোর আগে একটুখানি ভাজা পেঁয়াজ, একটুখানি গরম মশলা গুঁড়ো, আর যদি একটু কাসুরি মেথি থাকে তা সামান্য একটু কাসুরি মেথিও দিতে পারো, একটা ভালো ফ্লেভার আসবে। ব্যাস তৈরি একদম ঘরোয়া স্টাইলের চটপট একটা দই কাতলার রেসিপি। এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। যদিও এটার অরিজিনাল কালারটা একটু সোনালি টাইপেরই এসেছে, জানি না সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, হয়তো একটু ডিপ লাগছে রঙটা, কিন্তু খেতে দারুণ হয়েছিল, সবাই বেশ চেটেপুটেই খেয়েছে। যাই হোক, এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।